জয় হরি বল। শ্রী শ্রী শান্তি মায়ের অমীয় কথা। নারী বলে নিজেকে দুর্বল ভেবো না। পুরুষের মতো তোমারও বল বুদ্ধি আছে। তুমি অবলা নও, তাহলে পর নির্ভর হতে যাবে কেন নারী? গোটা সংসারকে তোমার উপর নির্ভরশীল করতে চেষ্টা করো। আগে নিজে শেখো, তারপর শিক্ষার কথা বলো এবং ছেলে মেয়েদের শেখাও। এমন করলে প্রতিটি পরিবার শিক্ষিত হবে। তখন দেখবে দেশটাই শিক্ষিত হয়েছে। তোমার সাধনা যেন একার জন্য সিদ্ধি না আনে, এমন ভাবে সাধনা করো যাতে সবার মঙ্গল হয়। সৃষ্টির একটি উদ্দেশ্য আছে, তা হচ্ছে কল্যাণ সাধন। তোমার কথা ও কাজে ঈশ্বরের ইচ্ছা পূর্ণ হোক, এই চিন্তায় কথা বলবে ও কাজ করবে, তাতে তোমার সব কাজ সমাধা হবে। মানুষ স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি, মানুষের কাজ অবশ্য শ্রেষ্ঠ হতে হবে। সাধন ভজনে তাকে ঈশ্বর লাভ করতে হবে। ঈশ্বরকে তুষ্ট করতে পারলেই তিনি ভক্তকে দেখা দেন। ধ্রুব প্রহ্লাদ তার দেখা পেয়েছে বোঝ নাটু তারক হিরমন গোলক। ঈশ্বরকে তুষ্ট করে তুমিও তার দেখা পেতে পারো। ডাকার মতো ডাকলে তিনি সাড়া দেবেন না কেন? ঈশ্বরের গুণগান আর জীব সেবা ঈশ্বর তুষ্ট হন। সাধু সঙ্গ সন্ধ্যা বন্দনা কর, ঈশ্বর তুষ্ট হবেন, তিনি তোমাকে দেখা দেবেন। পুত্র জন্মিলে সুখ আর কন্যা জন্মিলে যারা দুঃখ পায় তার হৃদয়হীন। তোমরা পুত্র কন্যাকে সমান চোখে দেখবে। সন্তান ঈশ্বরের অমূল্য উপহার। এর যেটিকে অবহেলা করবে তার ভিতরেই ঈশ্বরকে অবমাননা করা হবে। সাবধান, বিনা কারণে প্রভু কিছু করেন না। রোগ শোক দুঃখ বেদনা যাই তিনি দেবেন, তাই তার আশীর্বাদ জানবে। হাজারো বিপদ আপদ দিয়ে তিনি ভক্তের ভক্তি বিশ্বাস পরীক্ষা করেন। ঈশ্বরে বিশ্বাস, বিপদে ঈশ্বর জীবের ধৈর্য পরীক্ষা করেন। বিপদে অধৈর্য না হয় স্রষ্টার কাছে বিপদ সহ্য করার শক্তি প্রার্থনা করাই উচিত। জয় হরি বল, জয় হরি বল।